আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি আমার ছোট্ট ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা নতুন ছাদ বাগানি বা ছাদ বাগানে গাছ লাগাতে চাও, তাদের জন্য কিছু পরামর্শ আমার। আমি যে ভুলটা করছি, আশা করি আপনারা এখান থেকে সংশোধন হবেন। আপনারা কোনো ফলের চারা নিতে গেলে অবশ্যই প্রথমে যে বিষয়টা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে চারাটা কলমের কিনা। বীজের চারা হলে কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে ফল পাওয়ার জন্য। আর যদি কলমের চারা হয়, খুব তাড়াতাড়ি আপনারা এখান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। আর দ্বিতীয় যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আমি যে এই বালতিতে করে যে চারাটা নিয়ে আসছি, এটা অবশ্য এক প্রকার ভুলই বলা যায়। আপনারা যদি হাফ ড্রামে যদি এই চারা লাগান, তাহলে হয়তোবা চারাটা থেকে অনেকদিন পর্যন্ত ফল আহরণ করা যাবে। আর যে ফলগুলো 12 মাসি, আপনারা চেষ্টা করবেন সেই চারাগুলো সংগ্রহ করার জন্য। কারণ এখন অনেক ফল বের হয়েছে যেগুলো 12 মাস পাওয়া যায়, 12 মাস ফল দেয়। আমার এই আনারের চারা গাছটি, এটা একটা 12 মাসি। এখান থেকে আমরা ফল আহরণ করেছি। বাজারের যে আনারগুলো, তার চেয়ে কোনো অংশেই কম নয়। এটার যে কালার দেখা যাচ্ছে, ভেতরে আসছে বেশি লাল রঙের কালার দানাগুলো, এবং সুমিষ্ট। আর এটা আমার যে ভুলটা হয়েছে, আমি যদি হাফ ড্রামে লাগাইতাম, এই যে অনেক মুকুল আসতেছে আবার ঝরে ঝরে পড়তেছে, কারণ এর খাবারটা কম হয়ে গেছে। পর্যাপ্ত খাবার না পেলে সে অবশ্যই অতিরিক্ত যে ফলগুলো সেগুলো ঝরে ফেলে দিবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখা যাচ্ছে যে আবার কলি আসছে, আবার ফল এখানে 4 পিস আছে। এর আগে আমরা এখান থেকে ফল আহরণ করেছি এবং খুব সুমিষ্ট। আর আমার এই ছেলের আগ্রহে এবং তার সবচেয়ে প্রিয় একটা ফল, এবং তার পিড়াপিড়িতেই অবশ্য আমার এই চারাটা সংগ্রহ করা। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো মানের একটা চারা পেয়েছি। আর আপনারা আর একটা কাজ করবেন, আপনারা পরিচিত অথবা সুপ্রতিষ্ঠিত কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন, তাহলে প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। আর আমিও একটা চারা সংগ্রহ করে প্রতারিত হয়েছি, সেটা আর এক সময় আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তো আশা করি আপনারা নিশ্চিত হবেন যে চারাটা কলমের কিনা। আর দ্বিতীয়ত, যে ফলগুলো 12 মাসি হয়, আপনারা চেষ্টা করবেন 12 মাসি ফলের চারাগুলো সংগ্রহ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে টাটা দিলাম। টাটা। বাই বাই।